হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আজকে কিন্তু রবিবার, আর আজকে কিন্তু খুব হালকা ফুলকা রান্না হবে। ডাল, আলু ভাতে, ডিম ভাজা, আর নাতনির মাংস একটু রয়েছে, কালকের করেছিলাম চিকেন চাপ, সেটা রয়েছে। আর আমরা খাবো এই। আজকে একটু হালকা ফুলকা খেতে ইচ্ছে করছে, ভাল লাগছে না উল্টোপাল্টা খেতে। তা এই হবে আজকে রান্না। তা এই যে মুগের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে পাউরুটি টোস্ট, ডিম পাউরুটি টোস্ট করব, ব্যাস। এই হচ্ছে আমাদের আজকের টিফিন। তাহলে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যাই, সবজিটা কিনে নিয়ে আসি। সবজি এসছে, কি আছে? ওই একটু বেগুন, টমেটো, সিম, পটল, করলা, শসা, বিন। নতুনত্ব কিছু আসছে না? নতুনই তো সব। কই আর নতুন? কলা আছে? কলা আছে ছোট। কেন এখন আমার তো 2 টাকা করে, কাল কলা ভালো পাইনি। ধনে পাতা দেবেন। বন্ধুরা, পাউরুটি টোস্ট করে নিয়েছি, এই খেয়ে নিচ্ছি চা দিয়ে। বেলা হইতে 11টা বাজতে যায়। খেয়ে নিয়ে আসছি। এখানে ছেলের মতো এই যে ডিম করে দিয়েছি, ডিম টোস্ট। আর এখানে চাপা দিয়ে রেখে দিই, উঠলে খেয়ে নেবে। আর এখানে এই যে আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি, এটাকে মাখবো, প্লেনই মাখবো, পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না, এমনি প্লেনের ওপরই হবে এটা। আর মৌ গিয়েছিল, এই যে ডিম নিয়ে এসছে, এই যে ডিমটা এবার একটু জলের মধ্যে দিয়ে দেবো। এখন এইগুলো এর মধ্যে জলে ভিজিয়ে আর রেখে দেবো, তারপরে ধুয়ে নেব। ও দোকানে গিয়েছিল, দোকান থেকে নিয়ে এলো, পাউরুটি নিয়ে এসছে। মেয়েদেরও একটু মাঝে মধ্যে স্বাবলম্বী হওয়া উচিত, তাই না? আমারও তো টিফিন খাওয়া হয়ে গেল, ওদেরও খাওয়া হয়ে গেছে। আমার নাতনি খেলেও বাউলি, না নাতনি খেলো বাউলি। ওরা বাচ্চারা তো বাউলিটা ভালোবাসে খেতে, তাই। আর আমরা খেলাম পাউরুটি টোস্ট, আর ছেলের ডিম পাউরুটি করে রাখলাম, ও ওপরে বাথরুমে গেছে, এসে খাবে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগের মধ্যে খুব একটা হয়তো ইন্টারেস্টিং কিছু দেখাতে পারছি না, তবে চেষ্টা করছি দেখানোর। দেখি আপনাদের কতটা ভালো লাগে, কতটা কি করতে পারেন, আমি কতটা কি করতে পারি, আপনাদের ভালো লাগাতে পারি কি না, সেই সব আর কি। আজকের ইচ্ছে আছে যে আলমারিটা একটুখানি গোছানোর, কারণ বড্ড হান্ডুল বান্ডুল হয়ে রয়েছে শাড়ির আলমারিটা, ওটাকে একটুখানি ঠিক করব ভাবছি। তাহলে একদম জায়গা নেই আমার আলমারিতে, একদম আলমারিতে আর জায়গা নেই। আলমারিতে শাড়ি ঠেসে গেছে, লোককে দিয়েও তাও ওই অবস্থা। আমার না একটু শাড়ি কেনা একটা বাতিক, তো একটু কিনে ফেলি, এই আর কি। এই যে নাতনি আর ওর বাবা দুজনে মিলে দেখুন, এইবারে বল খেলছে, ব্যাট বল খেলছে, উইথ ক্রিকেট খেলছে।
আচ্ছা খেলো। কোথায় গেল তোমার ছোট ব্যাগটা? ছোট ব্যাগটা মুখে চুল ঢুকে যাচ্ছে, যা ঘেমে যাচ্ছিস তো মানা। ওই দেখো কাশি হচ্ছে। আর খেলিস না, খেলবি? বাবা তো ফোন করছে দেখ। বন্ধুরা চলে এলাম ঘরের কাজে। বাইরে একটু ওরা খেলছিল, একটু সময় কাটালাম ওদের সঙ্গে। তারপরে একটু কাজ কম আছে তো ওই জন্যে আর কি, রান্নাবান্না না থাকলে যা হয়, চাপ না থাকলে যা হয়, এবার ঘরের কাজগুলো একটু সেরে নিচ্ছি। এইগুলো একটুখানি পরিষ্কার করতে হয়, না হলে কাঁচ তো ভীষণ নোংরা পড়ে। আর ধুলোবালি তো আছেই, সাদা সাদা, জানেন তো প্রত্যেকের বাড়িতেই একটা ধুলো স্তর পড়ে। সেগুলো প্রতিদিন না মুছে নিলে, আর আমার তো মোছা একটা হ্যাবিট, আপনারা জানেনই, যারা আমার ব্লগ দেখেন তারা তো প্রতিদিনই দেখছেন যে আমি মোছামুছি করি। কোনো দিন হয়তো স্কিপ করি, কারণ একই জিনিস দেখালে আপনাদের বোরিং হয়ে যাবেন। ওই জন্যে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি। রান্নার দিকটা হয়তো বেশি দেখালাম। যারা রান্না ভালোবাসেন তারা রান্নাটা দেখবেন, যারা ক্লিনিংয়ের কাজটা দেখতে ভালোবাসেন তারা আবার ক্লিনিংয়ের কাজটা দেখবেন। এই আর কি, নানা রকম দেখাই একটু ঘুরিয়ে ফিরিয়ে। আমি তো খুব একটা বাইরে বেরোই না, কারণ আমার বেরোনো হয় না। সবাই বেরোয় বাড়ি থেকে, কিন্তু আমার আর সুযোগ হয় না বেরোনোর। যাই হোক, সেসব কথা বললে অনেক কথা এসে যায়। তা সবার তো সব কিছু হয় না, কিছু খামতি থেকেই যায়। আমার দিক থেকে সেই খামতিটা, আমি বেরোতে পারি না, সেটা আমার ডিসক্রেডিট। আমি যদি সেই রকম যদি হতাম যে একটু ফেরোসাস, তাহলে ভালো হতো। কি বলুন তো বন্ধুরা, আমি আর কি নিজেকে সেইভাবে তৈরি করে উঠতে পারিনি। ছোট বয়স থেকেই ঘরকুনো, মা কোনো দিন বাড়ি থেকে বেরোতে দিত না সেইভাবে, স্কুল আর বাড়ি, স্কুল আর বাড়ি। তারপরে ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গিয়ে 17 বছর বয়সে যখন বিয়ে হয়ে গেল, তারপর সংসারের মধ্যে ঢুকে গেলাম। তখন তো এত বেরোনো ছিল না, আর আমার কর্তা তো বেরোনো পছন্দ করতো না। সেই জন্য, আর আমাদের ফ্যামিলিটা জয়েন্ট ফ্যামিলি, সেহেতু শ্বশুর শাশুড়ি দেওর যা নানা রকমের, বুঝতেই পারছেন, একত্র পরিবার হলে সেখানে বেরোনো যায় না। আর সেই রকম মানে নিয়মও ছিল না খুব, মানে ৮-৭ আমাদের শ্বশুরবাড়ি বলুন বা বাপের বাড়ি, সেই জন্যে বেরোনো খুব একটা হতো না। তাই জন্যে আমি এই রকমই হয়ে গেছি। তা বলে আমার ছেলের বউকে আটকাই না, ও খুব স্বাধীন, ওকে আমি ছেড়ে দিয়েছি। ও যা খুশি করে, লেখাপড়া, তারপরে নিজে থেকে বেরিয়ে যাওয়া, যা পারে করে। আর ওকে বলবার কেউও নেই, আমিও এরকম বাধাও দিই না। ও নিজের মতো লেখাপড়া করে, সব কিছুই ও করে। আমি চেষ্টা করি আমার যেগুলো হয়নি সেগুলো ওরা করে নিক, ওদের ফিলফুল করুক। কারণ আমার ছেলের ক্ষেত্রেও তাই বলি, আমার যেগুলো হয়নি তোরা সেগুলোকে পূরণ করার চেষ্টা কর, বাচ্চাটার উপর দিয়েও সেটা কর, এই আর কি। যাই হোক, আমি সেই জন্যে আপনাদের অনেক কিছু দেখাতে পারি না, বাইরে যাওয়া, কেনাকাটা, অত আমার স্বাধীনতাও নেই, আর আমি করতেও পারি না। তা এই দেখুন, ঘরের কাজ দিয়েই আপনাদের মন ভরানোর চেষ্টা করি, আর ব্লগটা সেইভাবেই আমি তৈরি করছি যাতে আপনাদের ভালো লাগে। আমার কাজ বাজ, তারপরে এই সব যদি আমাকে ভালো লাগে, ভালোবেসে একটু থাকেন, তাহলে নিশ্চয়ই আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর এটা হচ্ছে আপনাদের, সবটাই আপনাদের হাতের উপর। তো যাই হোক বন্ধুরা, এই পুজো আচ্ছা, ঠাকুর দেবতা, তারপরে এই ঘরের ডাস্টিং ক্লিনিং, এই কাজগুলো করে আমি একটু নিজেকে মোটিভেট রাখি, আর ভালো রাখার চেষ্টা করি আর কি খানিকটা। কারণ মানুষের সব কিছু তো হয়ে ওঠে না। তা কাজ বাজ দিয়ে যদি নিজেকে একটু ভালো রাখা যায়, দেখবেন কাজ করলে মনটাও ভালো থাকে, অনেক চিন্তা ভাবনাও দেখবেন আপনার মাথায় আসবে না। তারপরে মনে হবে যে কাজগুলো পড়ে আছে সেগুলো করি, বরঞ্চ
পাঁচজনের সঙ্গে বকবক না করে একটা আপনি কথা বলবেন, সেই কথা ধরে অন্য আরেকটা কথা চলে আসবে, তার থেকে নিজের মতো একটু থাকাই ভালো আমি মনে করি। কারণ নিজের কাজ নিজেকে করে নিয়ে তারপরে বসে থাকা অনেক ভালো। বসে একটু মোবাইল দেখি, আপনাদের ভিডিওগুলো দেখি, যাদের যাদের ভিডিও আছে তাদের আমি প্রত্যেকের ভিডিও ফলো করি এবং দেখি এবং চেষ্টা করি আপনাদেরকে ফলো করে আমার ভিডিও তৈরি করার। কারণ আমি অনেক কিছু জানি না, যেগুলো আপনাদের থেকে শেখার চেষ্টা করি। আপনারা আমার হচ্ছে মানে উম, মানে পথ চলার সঙ্গী। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কতই কাজ এগিয়ে যাচ্ছে, কত কাজ করে ফেলছি জানেন তো। অনেক ডাস্টিংয়ের কাজ কিন্তু করছি, আপনারাও দেখছেন। আর এইগুলোর মধ্যে প্রচণ্ড ধুলো পড়ে বন্ধুরা। কেনা হয় ঠিক কথা, কিনি, ভালো লাগে অনলাইন থেকে জিনিসপত্র কিনতে, কিন্তু কি বলুন তো, মানে আমার বেরোনো হয় না বলে আমি অনলাইন থেকেই বেশি জিনিস কিনি। আর দেখুন এইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, প্রচণ্ড ধুলো ময়লা পড়েছে। তারপরে বন্ধুরা আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কোনো কারণে, সেটা আমি পরের ব্লগে আমি বলছি। কিন্তু আমি চলে যাচ্ছি পরের দিন সকালে, কারণ দুটো দিনের ব্লগ একসঙ্গেই আমি দিচ্ছি, কারণ একটু অসুবিধে হয়ে গেছিলো, সেটা আমি বলছি পরের ব্লগে। সেটা তাহলে আপনারা দেখুন। আর এইগুলো কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি। দেখুন প্রচণ্ড ধুলো পড়ে, সেই ধুলোগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই, গুড মর্নিং, করে নিয়ে সুপ্রভাত। তারপরে সবাই অন্য কেমন কাজে আছেন? হাত দিই। আমি তো ভালো আছি। আর শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন আর কি আজকে। তা এদিকে দেখুন পুজো আচ্ছা সব হয়ে গেছে কমপ্লিট। আর ঘরের মোটামুটি টুকটাক কাজ এগোচ্ছে। সকাল হয়ে গেছে, যেহেতু সকাল মানে কি প্রায় বেলার দিকেই চলে গেছি, এখন 11:45 প্রায় বাজে। আর ছেলে খেয়ে অফিস বেরিয়ে গেছে, নাতনি তো ফার্স্ট বেরোয়, তারপর সেকেন্ড বেরোয় ওর দাদা মানে ওর দাদু দোকানে বেরিয়ে যায়। এখন দোকানে আস্তে আস্তে বেরোচ্ছে, ডাক্তার অনুমতি দিয়েছেন। আর তারপরে বেরোয় ছেলে অফিস, এই আর কি। তা আর ওদিকে মৌরানী আমার কাজকর্ম ওই যে হাত লাগিয়েছে, ওই যে হাই বলে দাও। ও তো এইসবগুলো করে, আপনারা তো জানেন। আমার হাতে ব্যথার জন্য অনেক হেল্প করে, ওর সামনে বলি না, সব সময় তো আপনাদেরকে ভিডিওতে বলছি। আর ও না থাকলে খুব অসুবিধেও হয়ে যায় আমার। তা আজকের রান্নার বান্নার বলতে দেখাই তাহলে আপনাদের কি করছি সেইটা। এখানে হচ্ছে দেখুন, আগে করে নিয়েছি যেটা সেটা দেখাই। এখানে এই যে মাছের ঝোল করে নিয়েছি, এটা হচ্ছে আর মাছের ঝোল, ঠিক আছে। আর ছেলে খেয়ে চলে গেছে। আর এই যে ডাল, আর ডালের সঙ্গে না চলুন, এইখানে ভাত হয়ে গেছে, এই যে ভাতটা হয়ে গেছে। আর এখানে বসিয়েছি রাত্রিরের একটু ঘুগনি করব বলে, ঘুগনির মটর আর একেবারে আলুটাও প্রেসারে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে বেগুন ভাজা করব। আর এখানে করব লাউ আলু বড়ি দিয়ে একটু গা মরা মরা ওই ঝোল টাইপের করব। আমার কর্তা খুব ভালোবাসে এটা খেতে, লাউ ওর খুব ভালোবাসে, লাউ তারপরে হচ্ছে পেঁপে খুব ভালোবাসে। আর আমাদের যথারীতি টিফিন খাওয়া হয়ে গেছে, এগুলো নাবিয়ে রাখি, কারণ আমার হাতের সামনে এই কটা জিনিস আমার রান্না করতে লাগে বলে সামনে রাখি, আবার মুছে মুছে তুলে দিই। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে আদা একদম ছিল না, আর আদার পেস্ট কিনে আনা হচ্ছে না বলে একেবারে আদা কিনে এই যে পেস্ট করে রেখেছি। আচ্ছা, সময় হচ্ছে না আর কি আদার পেস্টটা কিনে আনা। আর এখানে এই যে লঙ্কা টঙ্কাগুলো রয়েছে, এতে রাখি লেবু লঙ্কা এইসব যা লাগে আর কি। আর দেখুন তাহলে, আর এখানে নাতনির বোতল টোতল এই যে গরম জলে আর হচ্ছে লিকুইড দিয়ে ফুটিয়ে রেখে দেওয়া হয়, যেহেতু বাচ্চা তো খায় টায়। আর এখানে 3টে ডিম রয়েছে, দেখি যে যা যদি পাউরুটি টাউরুটি দিয়ে টোস্ট টোস্ট হয় তাহলে
সন্ধেবেলা খায় যদি খাবে। আর আমার তো চা খাওয়া হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু আমি এবার রান্না মোটামুটি স্টার্ট করে আবার দিচ্ছি বলতে, এবারে দেব লাউটা বসিয়ে, সেই জন্যে গ্যাসটা অন করলাম। আর এটা মনে হচ্ছে হয়ে গেছে, আর একটু সিটিটা হোক তারপরে। আর দেখুন শীতকালে কীরকম গা না টানছে, গায়ে যতই ময়েশ্চারাইজার দিচ্ছি না কেন গা যেন বুড়িদের মতো হয়ে যাচ্ছে, বিচ্ছিরি লাগছে। এই যে হাত টাতগুলো বিচ্ছিরি লাগছে একটা, এই যে, আর মানে কীরকম একটা লাগছে। যাই হোক, তবুও নিজেকে ঠিকঠাক রাখতে হবে, না রাখলে তো চলবে না। বয়স হয়ে যাচ্ছে বলে একেবারে ছেড়ে দিলেও চলবে না, কিছুটা নিজের দিকেও একটু ট্রিটমেন্টে রাখতে হয়। দেখুন কইটুকুনি তেল দিয়েছি। একজন আমাকে বলছে কালকে যে তোমরা তো খুব রিচ খাও। হ্যাঁ, রিচ খেয়েই এই রকম হয়েছে। আপনারা তো আমার ভিডিও দেখেন, হ্যাঁ, আপনারা কি বলতে পারবেন আমরা খুব রিচ খাই? বলুন। আমি তো একদম মানে নামে মাত্র মানে তেল, তারপরে ধরুন আদা জিরে এই সব দিয়ে রান্না করি। কি করে যে এত এই কথাটা বলতে পারলো আমি ভেবে পেলাম না। ঠিক আছে, যাই হোক, তো সে আমার আবার ব্লগ দেখেও, দেখে শুনে এই কথা বলছে। এত অল্প মানে মানে কিভাবে আমি রান্না করি আপনারা তো দেখেছেন। আদা, এই যে ঝোলটা করেছি, আদা নামে মাত্র নেই। যদি ওর শরীরটা গরম হয়ে যায় বা কিছু, এখন যেহেতু হার্টের বরাবরই ওর কোলেস্ট্রল হাই বলে, আমার ছেলের হাই, আমার হাই, হ্যাঁ, মৌয়ের হাই প্রেশার, মানে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু একটা আছে। আর ছোট বাচ্চা খায়, সেহেতু আমি তো রিচ করতেই পারি না। আপনারা তো দেখেছেন রিচ কাকে বলে, যেটা শুকনো লঙ্কা বা এই দিয়ে রিচ করা হয়, মানে ঝাল তেল ঝাল মশলা গড়গড়ি করে করে। আমাদের বাড়িতে এইসব হয়ই না। আর এই কথা বলছে, কি বলবো বললে মুখে তো আর ট্যাক্স লাগে না মানুষের বলতে, আর কি বলবো। বললো, শুনলাম, আমি তাও বললাম যে মাংসেতে লোকের দেবেই। আর বাড়িতে যদি লোকজন আসে, বলুন, লোকজন আসলে বা নেমন্তন্ন বা কাউকে করলাম, সেখানে তাদের ফ্যালসানি খাওয়ানো যায় না। তাদেরকে তো আমার ভালো করে মুখরোচকভাবেই করে দিতে হবে। হয়তো আমরা সেগুলো খাই না। আমি যেরকম মাছ মাংস ডিম কিছুই খাই না, মাংস খুব মানে রেয়ার হয়তো খেলাম, তাও মানে সেই দেশি মুরগি হলে হয়তো এক পিস খেলাম। আর খাসির মাংসটা ভালোবাসি, যদি কোনো দিন ভবিষ্যতে হয় তাহলে হয়তো এক পিস খেলাম ঝোল আলুর সমেত, তাও হজম করতে পারি না। মোমো তাই, একই আমাদের, জানেন তো। আর সেখানে এই সব কথাগুলো শুনতে হয়, ভালোও লাগে না। এক একজন নানা মতে নানা রকম কথা বলে। যাই হোক, খারাপ তো লাগেই, বলুন, শুনতেও খারাপ লাগে। তার মানে আমাদের ফল্ট। যাই হোক, এখানে আমি এটা বসিয়ে দিলাম। দেখুন, লোকের কথা তো আর বন্ধ করা যাবে না। রাজার মাকে পেছনে সবাই ডাইনি বলে, এটা তো প্রবাদ আছেই। আর এখানে দেখুন, আমি কিন্তু লাউ আর আলু আর বড়িটা দিয়ে দিলাম। দিয়ে দেখছেন তো কত সামান্য তেলে আমি রান্না করি। আমি তেল একদম পছন্দও করি না বেশি। আমার মাসে যে তেল আসে না, 2 করে 3টে করে প্যাকেট আমার এখনো জমে যায়, জানেন। আমি আগে তেল হয়তো বেশি খেতাম, কিন্তু তারপর থেকে আর আমি অনেক দিন আগে থেকেই আমার খাওয়া দাওয়া ধরকাট হয়ে গেছে। এখন উল্টো পাল্টা আমরা খেতে পারি না, কারণ সহ্য হয় না। যে জিনিসটা খেয়ে শরীরের একটা উৎপাত করার তো কোনো মানে হয় না। আর এতে একটু আদা দিয়ে দিচ্ছি, না হলে ভালো লাগবে না। আর এবার দিয়ে দেবো হলুদ। এই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তাই একটু বললাম, মনটা একটু হালকা হলো। এখানে দিয়ে দিচ্ছি এই যে ধনে,
এই জিরে 1 চামচ করে দিয়ে দিলাম, এইগুলো দিতেই হবে, না হলে তো আর হবে না। আর এখানে দিচ্ছি নুন, এখানে দিচ্ছি চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, নাহলে আমার কর্তা তো খাবে না, বলবে এটা কি রান্না করেছো। এরা তো বেটা ছেলেরা কথা শুনে, কোনো কথাই শোনে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আপনাদের একটুখানি শেয়ার করলাম, ভালো লাগলো। এখানে এবার গরম জল করা নেই না রে? আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে, আরেকবার করতে হবে। যাই হোক, এই গরম জলটা দিয়ে দিলাম বন্ধুরা। এখানে একটু এটা হোক, আর একটু বসাবো গরম জলটা। একটু ঠান্ডা হয়ে গেছে, অনেক সকালে হয়েছে তো, একটু ঠান্ডা হয়ে গেছে, আর একবার বসিয়ে দেবো। হ্যাঁ, 7:30টার সময় গরম জল হয়েছে, কেন ঠাকুর চান করেছে, আমার গোপাল গরম জলে স্নান করে, বুঝেছেন তো। আর সারা শীত গরম জলে স্নান করে, আর এই আর কি। আর এসিতে, গরমকালে এসিতে শোয়। আমার ঠাকুর একটু ভালো জায়গায় আমি রাখি, আমরা যদি ভালো জায়গায় থাকি তাকেও ভালো জায়গায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে দেখুন লাউয়ের ঝোলটা হয়ে গেছে, ঘুগনিটা হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে নামিয়ে ফেলবো। আর এখানে আলু ভাজাটা চলছে, হয়ে এসছে, ওটাকে কমিয়ে দিয়েছি আমি, এটা আগে নামিয়ে নিই। এই যে দেখুন, এটাকে নামিয়ে নেবো। চলুন বন্ধুরা, জামা কাপড়গুলো তুলে নিই, শুকিয়ে গেছে। গামলায় রেখে দিই। বন্ধুরা, ছেলের অফিস থেকে খবর এসেছিল যে ছেলের জ্বর প্রচণ্ড, কাঁপুনি দিয়ে এসছে ওখানে, হঠাৎ করে এরকম হয়েছে। তা আর ভিডিও করতে ভালো লাগেনি, ওই কারণে ওর বাবা অটোয় করে চলে গেল। ওরা সুভাষগ্রাম হসপিটালের দিকে নিয়ে গিয়েছিল অফিস থেকে, যে কেন এটা হয়েছে। তা ওখানে আর কোনো ডাক্তার সেরকম, আমাদের এখানে না ভালো ডাক্তার বলতে সেরকম পাওয়া যায় না। আর যে ডাক্তার আছেন তিনি এখানে নেই, তিনি বেড়াতে গেছেন। আর সেই জন্যে আর কি ওদের যে চেয়ারম্যান, সেই হচ্ছে আর কি আমাদের এখানে ডাক্তার। তা সবাই চেনেন, পল্লব দাস, অনেকেই চেনেন হয়তো। তা ও এই রকম অবস্থা যে ডাক্তারবাবুকেও পাওয়া যাচ্ছে না, বা এখানে দুপুরবেলা হয়েছে যেহেতু একটা না, আর প্রচণ্ড হাই প্রেশার হয়ে গেছে, নিচেরটা হচ্ছে 110 হয়ে গেছে, ওপরেরটা 160। এই জন্যে মানে শরীরটা খুব খারাপ করেছিল, এই জন্যে এই অবস্থা। তা এখন একটু মানে ওরা ওষুধপালা দিয়ে দিয়েছে, দিলে কি হবে। এখন ছেলে অফিসেই রয়েছে, বলল যে ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ির দিকে আসবে। তা এখনও আসেনি, আসবে, ফোন করা হয়েছিল। তাই এই সব মানে ঘটনা ঘটছে একের পর একটা, আর ভালো লাগছে না। কি যে হবে জানি না, আমাদের সঙ্গে যে কি হচ্ছে, মানে আওয়াজ করো না, হ্যাঁ, কী যে হচ্ছে জানি না। যাই হোক, খাওয়া দাওয়া আমরা করলাম, করার কিছু নেই, খাওয়া দাওয়া করে এবারে একটু রেস্টের দিকে গেছি। রেস্টে মানে এই চেঞ্জ করলাম নাইটি ফাইটি, এই এমনি পুরোনো একটা নাইটি পরে বসে আছি। আর এবার নাতনিকে ঘুম পাড়াবো, তা এই জন্যেই আর কি। কী করছো মানে?
হ্যাঁ, তাহলে অন্য জায়গায় যাও, ওইটা নিয়ে ওই ঘরে যাও। তা এই হচ্ছে ব্যাপার। তা এই আপনাদের বলার ছিল, এটা বললাম। আর মনটা অন্যদিকে চলে যাচ্ছে, নাতনি ওদিকে করছে দুষ্টুমি, ওই জন্য আর কি। তা ঠিক আছে, তাহলে এই আপডেটটা দেওয়ার ছিল, এটা দিলাম। আবার সন্ধেবেলা দেখা হবে। জানি না ভিডিওটা কত বড় হচ্ছে, এখনই 2 মিনিট হয়ে গেছে। ছেলে আসুক। হ্যালো বন্ধুরা, এইখানে আমার যা, মেজো যা আর আমার নাতনি খেলা করছে। গুড ইভিনিং। চাটা সব খাওয়া হয়ে গেছে। এই যে আমার এটা মেজো যা, আর এই যে মা এসছে। এই যে মেন কথা হচ্ছে ওই যে আমার নাতনি খেলছে, দেখেছেন? ওই যে খেলা করছে। আচ্ছা মানা মানা মানা, আমি একটু কথা বলে নি, একটু কথা বলে নি। তা ও দেখতে এসছে, নাতনিকে দেখতে, এই আমার ছেলেকে দেখতে এসছে। উপরে ছেলে শুয়ে আছে, ছেলের প্রচণ্ডই জ্বর, আর ক্যালপল খেয়ে এখন একটু জ্বর নেমেছে। আর অফিসে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর এসছিল। এখন বিকেলবেলা 105 জ্বর উঠে গেছিল। কালকে ব্লাড পরীক্ষাটা করানো হবে। যে ভাবছি ডেঙ্গুর পরীক্ষাটা করাবো, আর ভাবছি যে আপনার ম্যালেরিয়ার পরীক্ষাটাও করিয়ে নেব। কারণ না হলে বুঝতে পারছি না কী থেকে হঠাৎ করে জ্বরটা এলো। সর্দি তো সেরকমভাবে নেই, কিন্তু বলছে একটু সর্দি আছে, তবে সেরকম সর্দি নেই যে একেবারে মানে এত জ্বর এসে যাওয়ার কথা। অফিসে এসেই মানে কম্পিউটারে মাউস ধরতে পারছে না, এত কাঁপছিল। তারপরে ওরাই হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়েছে, এইরকম অবস্থা গেছে ছেলের। আমাদের যা যাচ্ছে বন্ধুরা, সে আর বলে কাজ নেই। যাই হোক, সন্ধেবেলা মৌ একটু ম্যাগি করে দিয়েছে, একটু খেয়েছে, খালি পেট তো খেয়েছে। কেন সকালবেলা 2টো ভাত খেয়ে গেছিলো, তারপর আর টিফিন কিছু করেনি দুপুরবেলা, ওই জন্যে আর কি। তা এখন নাতনি পড়তে বসবে, আর এই আমার জায়ের সঙ্গে একটু হাসি ঠাট্টা করছে, অনেকদিন বাদে এসছেও। হ্যাঁ, না আমাদের কিন্তু যায় এদিক দিয়ে কিন্তু খুব ভাব আছে। আসে না বলে ভাববেন না যে আমাদের কিন্তু মিলমিশ নেই বা কিছু। আমাদের কিন্তু যখন গল্প শুরু করি না, আর শেষ হয় না আমাদের। এই রকম দেখছেন না, আমার শাশুড়ি আসে, হ্যাঁ, আমার ভীষণ আমাদের এই দিক দিয়ে কিন্তু খুব। আর মেজো দেও তো অফিস থেকে চলে এসছে। আমার ছেলের এরকম শরীর খারাপ শুনে, কারণ ও দাদার সময়ও, ও মেজো দেও সব সময় খুব অ্যাক্টিভ থাকে আমাদের কিছু হলে। আর ছোট দেও মানে সত্যি কথা বলতে সময় পায় না। হ্যাঁ, ওর ছেলেটাকে নিয়েও মানে ব্যস্ত থাকতে হয়, এই আর কি। ওই জন্যে তবু যতটা পারে খুবই করে। হ্যাঁ, এরা ভাই খুবই মিল। আমাদের বউয়েদেরও যে মিল নেই তা নয়, সবাই আমরা একই শুধু আলাদা আলাদা বাড়ি করেছি, এই যা, বুঝেছেন তো। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রিরে রান্না আমার সব কমপ্লিট। ঘুগনি তো করা আছে, রুটি কিনে নিয়ে আসবে, তাহলেই আমাদের হয়ে যাবে। আর যদি ছেলেকে ভাত দেবো না, রুটিই খাবে, কেন জ্বর গায়ে ভাত দেবো না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ডাক্তারের কাছে গেছিল। দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন, সাবস্ক্রাইবটা করে দেবেন। ভালো থাকবেন সবাই। টাটা। এই বুবাই টাটা করে দে। টাটা।